সমুদ্র পাড়ে ঘুরতে গেলে এই ফলটা না খেলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। টক মিষ্টি স্বাদের এই প্যাশন ফ্রুট দেখে আগ্রহ তৈরি হয় কৃষি উদ্যোক্তা ইউসুফ আলীর। পরে ইউটিউব ও ইন্টারনেট দেখে নিজেই শেখেন চাষের পদ্ধতি। ফিরে এসে প্রতিবেশী আবুল বাশারকে সঙ্গে নিয়ে শুরু করেন চাষ। আর মাত্র 6 মাসের মাথায় তাদের গাছে এখন থোকায় থোকায় ঝুলছে এই প্যাশন ফ্রুট, স্থানীয়ভাবে যেটি পরিচিত আনারকলি বা ট্যাং ফল নামে। এই কক্সবাজার থেকে চাষটা দেখা বা খাওয়ার থেকে অনেক ভালো লেগেছে। এই চাষটা আমি করছি বাণিজ্যিকভাবে। আমার 33 শতাংশে 155টা গাছ লাগানো আছে। চুয়াডাঙ্গার জীবননগরের অনন্তপুর গ্রামে 1 বিঘা জমিতে আনারকলির বাগান করেছেন ইউসুফ আলী। আর আবুল বাশার চাষ করেছেন 10 কাঠা জমিতে। তার বাগানে রয়েছে 60টি গাছ। 6 মাস আগে লাগানো এসব গাছে এখন ফল পাকতে শুরু করেছে। কৃষকরা জানান প্রতি কেজি আনারকলি 250 থেকে 300 টাকা দরে কেনার কথা বলছেন ক্রেতারা। আমি নতুন চাষি, আমার এটা 10 কাঠা জমি। এই জমির উপরে আমার 60টা গাছ লাগানো আছে। এই গাছে সার তেমন লাগে না, সার কমই লাগে, কিন্তু আমাদের পোকায় আক্রমণ করবে বলে ফেরাউন ফাঁদ আমরা দিয়েছি। 1 বিঘার বাগান করতে ইউসুফ আলীর এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় 1 লাখ টাকা। বর্তমান ফলন ও বাজার দর ঠিক থাকলে মৌসুম শেষে প্রায় 10 লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি। অনেক ফল আশা করছি ফলন হবে, আল্লাহ দিয়েছে। তো এই ফলের পিছনে আমার খরচ হয়েছে 1 লক্ষ টাকা। তো আমি যা ফল দেখছি বা যা বাণিজ্যিকভাবে বেচা কেনা করছি 300 টাকা পাইকুড়ি বেচছি, তাতে করে আমি 1,10,000 টাকা আয় হবে আমি মনে করছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2 কৃষকের বাগান দেখতে আসছেন আশপাশের মানুষও। নতুন এই ফলের চাষ ও ফলন দেখে অন্য কৃষকদের মধ্যেও আগ্রহ তৈরি হচ্ছে। এটা আমাদের অঞ্চলে প্রথম, আমার চাচাই করেছে। এটা খেতেও সুস্বাদু। শুনছি নাকি এটার বাজার দরও অনেক ভালো। তা ভবিষ্যতে চিন্তা আছে যে আমাদের মাঠে এগুলো করার আর কি। আমি নিজেও করবো। 1 বিঘা চারা আমি অর্ডার দিয়েছি এখান থেকে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন এলাকায় ফলটি প্যাশন ফ্রুট বা ট্যাং ফল নামে পরিচিত। জীবননগরে এর চাষ নতুন হলেও চলতি মৌসুমে উপজেলায় প্রায় 6 বিঘা জমিতে চাষ হয়েছে। এবছর জীবননগর উপজেলায় প্রায় 6 বিঘা জমিতে অলরেডি চাষ হয়েছে। এবার ফলও ধরছে, অসাধারণ ফল আসছে, যে এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে অত্যন্ত লাভজনক হবে। আমার কৃষক লাভবান হবে এখানে। এখন যদি এটা ওইরকম বাণিজ্যিকভাবে আমার মনে হচ্ছে সফল হয়ে যাবে আমরা এখানে, হয়তো এটা দেখা দেখি দিন যাবে, আমার এই প্যাশন ফ্রুটের আবাদ বৃদ্ধি পাবে। অনন্তপুরের এই বাগান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারাও। বাগান ঘুরে দেখে নতুন এই ফল চাষের সম্ভাবনার কথা জানান তারা। বিদেশি যে ফলগুলি উৎপাদন করা হচ্ছে আমরা কিন্তু জানতামই না যে আমাদের দেশের মাটিতে এই ফলগুলা উৎপাদন আমরা করতে পারি। তো এখন যে জীবননগরে করা হচ্ছে এটা দেখা দেখি আরও অনেকেই করবে, এবং আমাদের যে বছরব্যাপী ফলের যে চাহিদা, এই চাহিদাও যাতে আমরা মেটাতে পারি আমাদের সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কক্সবাজারে বেড়াতে গিয়ে দেখা একটি ফল থেকেই ইউসুফ আলীর শুরু। এখন সেই প্যাশন ফ্রুট ফলছে নিজের জমিতে। ফলন ও বাজার দর ভালো থাকলে নতুন এই ফল চাষ জীবননগরের কৃষকদের জন্য হয়ে উঠতে পারে আয়ের আরেকটি সুযোগ। নিউজ ডেস্ক, RTV।